হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দাদু আর নাতি মিলে কি সুন্দর খেলছে রাত্রেবেলা, মানে সন্ধ্যার সময়। সত্যি কথা বলতে কি এরকম মানে দাদু ঠাকুমা বা দাদু দিদন পিসি মাসি যারাই থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী আজকালকার দিনে। কারণ আজকাল তো আর বাইরে গিয়ে সেরকম পাড়া প্রতিবেশীদের সাথে মাঠে ঘাটে সেরকম খেলাও হয় না। তো যাই হোক, এখন মানে বাড়িতে এরকম দাদু ঠাকুমাদের সাথে মিলে খেললে ভীষণ মজা হয়। তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। রাত্রেবেলা ওরা দুজন খেলছিল, সেটা আমি ক্যামেরায় বন্দি করে রেখেছি আর তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমি পরের দিনের ভিডিও দেবো। এটা সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে তোমাদেরকে রিফাইনারিটাই যতটুকুন করতে পেরেছি আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো সকাল সকাল আমি বেআইনি আর আমার মিস্টার বেরিয়ে গেছে। বাড়ির থেকে বের হয়ে কিন্তু ওদের বাড়ির সামনেই নবজ্যোতি ক্লাবটা আছে। এই যে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, নবজ্যোতি ক্লাব। এটা এখানে অন্নপ্রাশন, জন্মদিন, পুজো এসব হয়। এখানে কিন্তু বেশ ভালো ব্যবস্থাও আছে, মানে থাকার রুমও ভাড়া পাওয়া যায় এখানে। তো এখানে আমার বড় নাতির জন্মদিন হয়েছিল, বেশ ভালোই বড় সড়ো জায়গা, ফ্যাসিলিটি ভালোই আছে। আর তার অপোজিটেই হলো এই যে বুদ্ধদেবের মন্দিরটা। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর না, মোবাইলটা ভীষণ কাঁপছে, হাঁটছি তো আমি, তো ভিডিও করে করে যাচ্ছি আর ওনারা দুজন তো আগে মানে চলেই যাচ্ছে। কি করব, তাড়াহুড়ো করে মানে হাঁটতে হাঁটতে যতটুকুন পারছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই যে দেখো বুদ্ধদেবের মন্দিরটা বিশাল বড়, কিন্তু জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর। এই বুদ্ধ মন্দিরেও কিন্তু বিয়ে হয়, পুজো হয়। বুদ্ধ পূর্ণিমাতে বেশ বড়সড় করে পুজো হয় শুনেছি, আমি কিন্তু কখনো যাইনি। তো যাই হোক, এই যে এখানে একটা রুম দেখছো, এটা হলো আউট হাউস। আর এই যে রুমগুলো দেখছো এগুলো হলো স্টাফ কোয়ার্টার। জানি না এগুলো আমি কীরকম কী ফেসিলিটি, যাই হোক যেতে যেতে আমি ভিডিও করছি আর তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো আজকে উদ্দেশ্য আছে আমরা একটু রিফাইনারির দিকেই যাব। তো যেই ভাবা সেই কাজ, এই যে বেরিয়ে গেছি আমরা তিনজনেই। যেতে যেতে যে রিফাইনারির জিনিসগুলো দেখতে পাচ্ছি, সামনে একটা গেট আছে, একটা স্ট্যাচু আছে গন্ডারের। তো সেটাই, এই যে দেখো লেখা আছে ডিগবয় রিফাইনারি। জানি না এটা সামনের দিক কিনা, ঢোকার এন্ট্রিটা কিনা, মানে গেটটা দেখতে পেলাম। এই যে আমরা সেদিন হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে গেছিলাম, প্রায় স্টেশনের কাছাকাছি চলে গেছিলাম। তো যেতে যেতে যা পেরেছি তাই ভিডিও করেছি। আর জায়গাটা দেখো কতটা মানে ঘন জঙ্গল চারিদিকে। ভোরবেলা একা একা যেতে কিন্তু সত্যি ভয়ই লাগবে, মানে বাঘ বা কিছু অন্য জন্তু জানোয়ার যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আর রক্ষা নেই। তো সেটাই ভেবে ভেবে যাচ্ছিলাম আমরা। আর জানো তো, ব্রিটিশরা এসে এখানে 1901 সালে এই রিফাইনারিটা স্থাপিত করে। আর এটা এশিয়ার মধ্যে সর্বপ্রথম রিফাইনারি, এটাই ডিগবয় রিফাইনারি। মানে ভারতেরও প্রথম, এশিয়ারও প্রথম। আর পৃথিবীর মধ্যে কিন্তু এটা চতুর্থতম রিফাইনারি এইটা। তবে পৃথিবীর যে আরও, মানে এটা তো চতুর্থতম, তো আরও যে 3টা আগের ছিল পৃথিবীর, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। বর্তমান পুরনোর মধ্যে এইটাই কিন্তু এখনও আছে, চলছে। তো এটাই একটা বিশাল বড় পাওয়া আমাদের জন্য, অনেক বড় জিনিস। তো যাই হোক, জামাইয়ের থেকে এটা আমি জানতে পারলাম, বেশ ভালোই লাগলো। মানে পৃথিবীর মধ্যে একরকম এটাই, মানে পুরনোর মধ্যে এটাই চলছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা দেখো মানে জঙ্গলটাও এই পাশে দেখাচ্ছি আর এইদিকে যতটুকুন পারছি মানে তোমাদেরকে মেশিনারি জিনিসগুলো শেয়ার করছি। ভিতরে তো ঢুকতে দেয় না, তো আমরা বাইরের থেকে যতটুকুন পারছি দেখাচ্ছি। এই যে দেখো মেশিনগুলো। আর একটা যে স্ট্যাচুর মতন দেখতে পেয়েছো, সেটা কিন্তু ওটা দিয়ে আগুন বের হয়। এটা নাকি সব সময়ই আগুন জ্বলে, যেটা এই আগুনটা যেদিন বন্ধ হয় নাকি সেদিন রিফাইনারিটা বন্ধ থাকে। এই যে আমার বেআইনি দিদিও বলছে, এই যে স্ট্যাচুটার থেকে, মানে একটা যে আছে যে লোহার স্ট্যাচুর মতন, এটা দিয়ে আগুনটা বের হয়। তো
তো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে গেছি, অনেক ভালো লাগছিল এখন আমরা যাওয়ার পথে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকে এতটুকুনি তোমাদেরকে দেখাতে পারলাম, শেয়ার করলাম। আজকের জন্য এখানেই টাটা, বাই।